تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بالعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى: والذين آمنوا أشد حبا لله وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ সবাই পড়েন, কাজে লাগবে, সবাই পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হামিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত নাগেরকান্দা বাঁশতলা বিশে নভেম্বর এই বালক বালিকা মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দোহারের ঐতিহ্যবাহী পালামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল আমিন সাহেবের, মুফতি আল আমিন সাহেবের প্রতিষ্ঠান, আপনাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান, আজকের মাহফিলের সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন লস্কর, আরজ গুজার সোহেল রানা তালুকদার, প্রধান অতিথি নবাবগঞ্জ
ঢাকা নবাবগঞ্জের বিএনপির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদেরও মহব্বতের মানুষ, জনাব খন্দকার আবু আশফাক। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, তাদের মধ্যে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মজনু মোল্লা, বিশিষ্ট শিল্পপতি, বারাকাল্লাহু ফি হায়াতি, নজরুল ইসলাম মেসের ভাই, মাসুদ পারভেজ, আব্দুল খালেক দেওয়ান, আবুল হোসেন ব্যাপারী, আবুল শিকদার, জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মহি। আজকের মাহফিলের যারা ওয়াজ করেছেন আমার আগে, হাফেজ মাওলানা মোহাম্মদ নূরি মাগুরা, কারি আহমেদ রায়হান হাসনাবাদী, আপনাদের এলাকার ছেলে এবং অত্যন্ত আমার মহব্বতের মানুষ, উদীয়মান তরুণ বক্তা, ওয়াজের জগতে পা হাঁটি করে চেষ্টা করছেন আল্লাহর কণ্ঠ আর আমলে আলেমে হেলেমে আমলে তারাক্কি দান করেন। আরেকজন বক্তা লস্কর মোহাম্মদ সাইফুল ইসলাম, আরো অনেক ওলামা ইকরাম এখানে আসছেন। বিশেষ করে আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত স্নেহ করি এই দোহারের বাগ্নি সন্তান ওলামা ইকরামের মধ্যে অন্যতম একজন আলেম দ্বীন মুফতি কামাল আহমেদ সাহেব বাদ্দাজুল আলিয়া, উনি স্টেজে আসছে। আল্লাহ। আর মঞ্চবিষ্ট আমার মাথার তাজ নাইবে নাবি ওলামা ইকরাম, আজিজ তলাবা এবং প্যান্ডেলে যারা বসে আছেন, আমার মনে হয় দোহান নবাবগঞ্জে এত কম মানুষের সামনে আমি যে বসছি আমার মনে পড়ে না। এই সামনের যে দুটা বোরকার মতো আছে দুটো খোলো তো, ওই সামনের এই দুইটা, সামনের পর্দা দুটো খুলো, খুলে বিছায় দাও, বসার জন্য জায়গা করে দাও। যারা কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার আসতে কয়েন না, মনে হইতেছে একবারে দুপুরে গান নাই, রাত্রে মনে একবারে ঝিমাইতেছেন। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি, আমিও খুশি। সবাই মনে করবে যারা বাসায় হয়ে রয়েছে, কেবল শীত পড়ছে তো অনেকে মশুরি টানাইছে, বউরে কইছে তাড়াতাড়ি খেতা বাইর কর, কম্বলটা ভাও কর। ওরা যেন খেতার মধ্যে আয়া পড়ে, বুঝে যে না কিছু লোক হইছে। কথা ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। এই যে যারা দুইজন জানা যায় খারাইছেন, এদিক সামনে আয়, একবারে হাত এবারে কই যাচ্ছে, যাইস না হোক। আরে মগা রে, মগা তো মগাই থাকে। ওই দেখলাম জানা যায় খারাইলো, হাত পা বাইন্ধা যখন বসতে কইছে দৌড় মারছে। আর বইব কেমনে? ও যে প্যান্ট পরছে ওটা পরে তো বইতেই পারবো না, এই জন্য আগে ভাগে ভাগছে। যা তুই যা, বাইতে যা, মার হাতের পিঠে নি খেগা, অথবা তুই যার লাগে একটু কথাবার্তা কস, ও তোর একটু পরে তুই আইসিস তোর লাগে প্রেম করবো না। অতএব একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে। আসার তৌফিক কে দিছেন? যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না? বিশেষ হয়, সবাই বিশেষ হয়। হাত উঠাই দেখেন তো কার কার হয় না? ঠিকই কইছেন, আল্লাহ আছে যদি বিশ্বাস করতেন তাহলে নামাজটা কিসার রক্ত পড়তেন। এদিকে আগে এখন তো হাসি তো খুব ভালোই লাগতেছে। প্যান্ডেলটাই ছোট করছে বেটা আলামিন সাহেব, চিন্তা করছে লোক হয় নাকি, কিন্তু লোক তো জায়গা নিব না। আমি যা দেখতেছি এই যে আল্লাহ রুলিরা, এই যে মোবাইল আলা, বোন এদিকে আয়, এদিকে আয়, বুঝছি তোর একটা চায়না সেট আছে, এদিকে আয়, সামনে আয়। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো জোরে বলেন তো আমিন। বাবা আমার মওলার জিকিরের তালে তালে, জায়গাটা ছোট তো, একটা গায়ে গায়ে মিলে বসে, আর জায়গাও তো নাই, মাঠও ছোট, আর বেড়ায় ওয়াজ দিব কই এই জায়গা ছাড়া কাল্লা। তারপরে যারা আসছেন আলহামদুলিল্লাহ অনেক লোক জিকিরের তালে তালে এই জায়গাটা ফিল আপ করে বসে। আসেন আসেন, সামনে আসেন, আল্লাহ বলির আসেন। পাগড়ি এলা এদিকে আহেন, সাদা পাগড়ি এলা সামনে আহেন। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قلبে জোরে একটা ধাক্কা হবে আল্লাহ 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 যুবক ভাই বসে পড়ো আল্লাহ 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 হাইনা হাইনা জোরে আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? আপনি জানেন কত লাভ? এই দুনিয়ার মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। দুনিয়ার নেতাদেরকে যদি কেউ খুশি করে, এবার আবু আশফাক ভাই যদি আসতেন, ওনার প্রতিনিধি হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আসছেন, মজনু মোল্লা না, হ্যাঁ বিশেষ অতিথি ভাই আসছে। দেখা গেছে দুনিয়ার নেতাদেরকে যদি খুশি করা যায়, সে খুশি হইয়া কিছু না কিছু দিয়ে যায়, ঠিক না? আল্লাহ আমার আল্লাহ বলেন, আমার যদি জীবনে একটা দিন কেউ খুশি করতে পারে, আমিও তার একটা জিনিস দেই। সে জিনিসটা হলো এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দেই। সাহাবা একরাম বললেন, হুজুর জান্নাত তো খালি মুখে মুখে শুনলাম, চোখে দেখলাম না, ওটা কিসের তৈরি? নবী আমার বলেন, ওই জান্নাতটা একটা ইটা হলো স্বর্ণের, একটা ইটা রূপার। আরো জোরে কম, আরো জোরে। আচ্ছা সুবহানাল্লাহ কইতে কি পয়সা খরচ হয়? বল কি অনেক খরচ হয়? তাহলে বাঁচতে বলেন কে? আল্লাহ যদি বলেন একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আমি খুশি হই, আর আল্লাহ যদি খুশি হয়, এর চাইতে আমার চাইতে বড় দামি মানুষ আর কে হইতে পারে? তাই না বাবা? আমার মালিক যদি খুশি হয়ে যায় যে কোনো কাজ, ওই কাজ করতে রাজি আছেন না? আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ডেইলি কথা কইতেন। কথা কইতে যে আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা জিজ্ঞাবি? আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতা? আল্লাহকে কথা আর পাইলি না, আমি কি খাইতাম এটা জিজ্ঞাইতি। আল্লাহ আমার মন চাইছে তাই কইছি। আমি তো তোমারই পাগল, আর আল্লাহ তো আর দুইজন না যে একজন রাগ করে কথা না কইলে আর একজনে ভাও করবো। কথা বল না কে? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 17 বছর, বিএনপি আল্লাহরা থাকলো বাটি চালান দিয়ে সহজে পাওয়া যায় না। কারণ কি জানেন? এবারে বিএনপি পরিচয় দিলি তো এবারে গাড়ি পুরানো মামলা খাইব। গাড়ি পড়ছে পল্টনে, মামলা খায় এনে। গাড়ি পড়ছে গোপালগঞ্জ, মামলা খায় নবাবগঞ্জ। এ চাচা কথা কইেন, নাহলে কিন্তু লুলো হয়ে মরবেন। কথা কম। গাড়ি পড়ছে নবাবগঞ্জ, মামলা খায় মানিকগঞ্জ। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, জোরে। হ্যাঁ তাই না? পোলাপান কথা কার
ফার্মের মুরগি হয়ে গেছে ভাই, ফেসবুক চালাইতে চালাইতে। আল্লাহ, এই যে রাস্তায় যারা দাঁড়াইছে, এই দুলাবার পোলারা ভিতরে আয়, এই তো খারায় খারায় হাসতেছে, বাবা রে বাবা। আল্লাহ যারা ভিতরে আইবো এদেরকে তুই মৌলি বানাই দিবা। আল্লাহ যারা ভিতরে আইয়া বই আওয়াজ শুনবো, আল্লাহ তোমার কুদরতি শক্তির কাছে পরাজয় বরণ করবো, এদেরকে তুমি জান্নাতের ভিতরে 70টা বউ মিলিয়ে দিবা। এর সাথে ভালো দোয়ার আছে? আল্লাহু আকবার। আপনি কি জানেন এক একটা বোর কোয়ালিটি কি? আয় রে আল্লাহ, এক সেরি দলা কুমড়া পাইয়া আর বর্তমান কাইল্লা সেরি পালারে যাইয়া ইচিংকিম পাকা চি চি, এমন বর্ষা হয় পোলা দুপুর হয়ে যে ভরে। বিয়ে টিয়া করে বিদেশ গেছে গা, 3 মাস পরে বউ নাই, মইনটন ঘাটে গেছে আর এক পোলার মোটর সাইকেলে বইয়া। কথা কর না কে? এইটা আবার ছবি তুলে পাঠাইছে মগার কাছে, দেখ তোর বউ করে কিচিং কিম পাকা চি চি করতেছে। পোলা এত স্টক করে। কথা কর না কেন? আল্লাহ আল্লাহ তোকে হেফাজত করুক। জোরে কেন আমি, আরো জোরে কেন আমি। এই যে আমার ভাইরা যারা আসছে, এগো বউগো যদি বউ মাও মারে, স্বর্ণের প্লেটে ভাতও খাওয়ায়, তোগুলোকে প্রেম করবো না। কারণ আছে তো, এগো জিনিসগুলো অরিজিনাল। আর তোর ডালো চায় না, 2 দিন পরে আর পায় না, এই লেগে তো সেরি জায়গা। আল্লাহকে যারা ভালোবাসবি 100% কসম করে বলে গেলাম, আল্লাহ তার সর্বদিক দিয়ে হেফাজত করবে। কথা ঠিক না বেটি? ওই যে চাচার দাড়ি মারি পাইকে গেছে, ডেলি চাষিরে পিডায় বেটা, আসর দিয়ে না মাগরি বন্ধ কালে ঘুষাই বিডি রে, এরপরও বিডি বাড়ি ছেড়ে যায় না। আর তোরটা নখ একটু গাও দেশ নাই, ইচিং কিম পা। মনে রাখবি, দুনিয়ায় যে যত বেশি আল্লাহর নাফরমানি করবি, আল্লাহর গজবে তত পড়ে যাবে। কথা বলে না কেন? এই দোহার নবাবগঞ্জের পোলাপান তোমাকে চিনি, তোমাকে এলাকার পোলাপান বেশিরভাগ প্রবাসী। কথা বল না কেন? প্রবাস জীবন যাদের কত কষ্টের তা জানো? মহিলার গোষ্ঠী স্বামীর টাকা দিয়ে এত ফুডানি দেখাও, পারলে পরের বাসায় 1 মাস কাম করে কিছু কামাইয়া দেখায় দাও তোমার স্বামীর মতো, দেখো যে কামাইতে কি কষ্ট। কথা বল না কেন? চাটা খাই একটু চাষটা দিলে একসাথে বলেন, হ্যাঁ আওয়াজ করা যাবে না। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব। ঠিক না? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বলেন জান্নাত জীবনে শুনছেন, চোখে দেখেন নাই। জাহান্নাম শুনছেন, চোখে দেখেন নাই। শুধু মনে রাখবেন, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতে সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নাই, খালি সুখ আর সুখ। আর জাহান্নাম এমন একটা জায়গা, খালি শুনছেন আয়না ঘর। শেখ হাসিনা আয়না ঘর বানাইছিল, আয়না ঘর তো সহে দেয় নাই, দেখছেন? যখন নিয়ে ঢুকাইয়া দিছিল গরম গরম দিন, এক কাছে জিজ্ঞাবেন মাঝে মাঝে। আলেমুল আমার কষ্টের কথা যখন শুনি, তখন অজরে চোখের পানি পড়ে যে এইরকম অত্যাচার করছে। গজব কে আল্লাহ এমনি ফেলাইছে? কথা কন না কেন? যখন মানুষের চোখের পানি বেশি পড়িয়ে যায়, তখন মওলা সহ্য করতে পারে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আগে যখন নবাবগঞ্জে আসতাম, এই রোড দিয়া দোহার নবাবগঞ্জ দিয়ে যাইতাম, গাড়ির চাকার আওয়াজ দ্যাপ দ্যাপ আওয়াজ করতো। এখন গাড়ি চলে সেরাত করে। পদ্মা সেতু যখন যাইতাম গোপালগঞ্জ, কত কষ্ট হইতো। সব উন্নত হয়েছে, সব হয়েছে, ঋণ করে হোক যেমনি হোক করছে। কিন্তু মনে রাখবেন, গজব কি লেগে পড়লো? একমাত্র গরিবের চোখের পানি আর আলেম ওলামার চোখের পানি। কথা বলেন না কেন? জুলুম যখন বেশি হয়ে যাবে, মওলার খুশি সহ্য করতে পারে না। একজন নিরপরাধ মানুষকে যখন জেল খাটায়, রব্বে কারিমের কলিজা আগুন লেগে যায়। যেমন পৃথিবীতে নিরপরাধ ভাবে জেল খাটাইছে নবীদেরকে। কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম কোনো অন্যায় করছিল? না। হ্যাঁ, কোনো অন্যায় করে নাই। বেচারার বিরুদ্ধে মামলা দিল ফেরাউনের আদালতে,
এই বোরকাটা খোলো দিয়ে এই পর্দাটা খোলো, পোলাপনের পেছনে কথা কয়। এই এখনো শীত পরে না, এটা খোলো, আমি দেখতে পারতাছি না, এটা খোলো, এটা উঠাও, উঠা 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 উঠে উঠে ওই বোরকার ভিতরে বই আমি ওরা গুর্দাগুর্দি করতেছি, ওটা উঠা পুরা উঠা, একবার উঠে পেলেন, একবার উঠে পেলেন, ওই সামিয়ানার উপরে উঠে তুই দেন বাস করে, একবার উঠে পেলেন। আলহামদুলিল্লাহ বলেন, এবার আর কথা কইব না, আলহামদুলিল্লাহ। এইটা উঠেন, দেন কথা বন্ধ করার সিস্টেম কেমনি আছে, এই দেন এখন আর একটা আওয়াজ হইব না। ওই দাও না, ডিজিটাল আছে তো, হ্যাঁ, এটার বাপে বিদেশ থাকে। আল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। এই একসাথে বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম কোন অপরাধ করছিলেন? মামুনুল হক অপরাধ করছে? খালেদ সাহেবুল আইবি, হ্যাঁ, সাখাওয়াত হোসেন রাজি অপরাধ করছিলেন? আরে মিয়া, আপনি মনে মনে ভাবতে পারেন আলেম ওলামা আকাম না করলে জেলখানে ধরে নিছে না। যদি এই কথা বলেন নবীরা কষ্ট পাবে। মুসা আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, ছিল না। মুসা পয়গম্বর সকালবেলা ঘুমাইতে উঠছে, উঠে শুনে মুসারে ফেরাউনের আদালতে উঠাইব কে, এই মহিলাটার সাথে আকাম কইরা হের পেটের মধ্যে বাচ্চা ঢুকাইছে। নাউজুবিল্লাহ বাইতে যে কই বসন্দে আল্লাহর পয়গম্বর তার বড় ভাই হারুনকে নিয়ে বৈঠকখানায় বসলেন। বৈঠকখানায় বসে হারুন নবীকে জিজ্ঞেস করে, বড় ভাইজান বলেন তো, আমি কি ওই মহিলার সাথে কোনো অবৈধ কাজ করতে পারি? নবী হারুন বলে, ভাই রে, আল্লাহ কোন দুশ্চরিত্রের মানুষকে নবুয়তি দেয় না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেয় না। দুনিয়ায় কোন কালো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় না। নবুয়তি এমন মানুষকে দেয়, কোটি কোটি মানুষের মধ্যে একজন দেয়, তার চেহারা দেখেই বোঝা যাবে উনি নবী। কথা বল না কেন? হ্যাঁ, দুনিয়ায় কোন খাটো মানুষ নবী পাবেন না, দুনিয়ায় কোন অসুন্দর মানুষ নবী পাবেন না, দুনিয়ায় কোন বুদ্ধিহীন কম বুদ্ধি এমন কোন মানুষকে আল্লাহ নবুয়তি দেন নাই, কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেন নাই। আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে নবীগুলোকে বাইসা বাইর করুন যেত। আমি একটা সিমটম বর্ণনা করি, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা আমার নবী ছাড়া অবাই দিয়া চেহারা দিয়া একজন মানুষ আল্লাহ বানাইছে, সে নবী মুসা। সে হলো ইউনুস, সে হলো ইউসুফ। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে আমার নবীর মতো মানুষকে ওরে বানায় না। আর মুসা আলাইহিস সালাম ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী। কারণ মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহর নূরের তাজাল্লির ফোকাসে মুসা নবীর চেহারার বডির কনস্ট্রাকশন পরিবর্তন হয়ে গেছে। এই মিয়া, যার উপর আল্লাহ সরাসরি নূরের তাজাল্লি পড়ছে। নূরের তাজাল্লি আমি আপনাদের বুঝাই। একটা ঘরের টিনের ঘরে দেখবেন মাঝে মাঝে যখন বিকালবেলা ওই টিনের ঘরের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে সূর্যের তাপ যখন ঢুকে, দেখছেন না? হ্যাঁ, দেখছেন ওই জায়গাটা কেমন আলো হয়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। এই তুরে সিনিয়াইন যাকে বলা হয়, এইটা 22 কিলোমিটার সীমারেখা। এই 22 কিলোমিটারটা আল্লাহর একটা নূরের ফোকাস মারছিলেন। মুখটা খোলেই নাই বেড়ায়, নিয়ত করছে খুলবো না, যত সময় অজ্ঞাতা তামার কিয়েছে। নবীদের কথা শুনে সুবহানাল্লাহ কবেন, নবীদের গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা যতটুকু জায়গায় তুরে চিনেন, এই জায়গাটা আল্লাহ নূরের তাজাল্লি মারছে। ওই টিনের ছিদ্র দিয়ে যেমনি আলো যায়, এরকম আল্লাহ পাক গরুর নাকে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র দিয়ে আমার আল্লাহ নূরের আল্লাহর চেহারাটা একটু উঠাইছিলেন। এবং আল্লাহ বলে দিছে, আমার তাজাল্লিটা ওই টিনের ছিদ্র দিয়ে যতটুকু ঢুকে অতটুকু জায়গা, অর্থাৎ 22 কিলোমিটার ভিতরে আবদ্ধ থাকবি, বাহিরে যাবি না। কারণ বাহিরে গেলে যদি বাংলাদেশ আল্লাহ নূরের তাজাল্লি পড়তো, বাংলাদেশ পুরা সুরম হয়ে যেত।
ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহ নূরের সীমারেখা ছিল। কিয়ামত পর্যন্ত ওই পাহাড়ের চেহারা অন্যরকম থাকবে। এবং মূসা আলাইহিস সালামের চেহারা আল্লাহর সাথে নূরের তাজাল্লি পড়ার পরে এমন হয়ে গেল যে মূসা আলাইহিস সালাম তসবির দানার মতো রাতের অন্ধকারে জ্বলতো। সেই মূসার নিয়ে একটা বদনাম উঠাই দিল, এই অবৈধ এই মহিলার সাথে বাচ্চা, এইটা মূসা আলাইহিস সালামের অবৈধ বাচ্চা। তো ভাই হারুন যখন শুনলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, আমার জানা মতে তুই জীবনে কোনোদিন অন্যায় করস নাই, জীবনে অন্যায় করস নাই। হ্যাঁ, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে। কারণ তোর ঘরে যে বিবি আছে, সাবুরা নাম, শুআইব আলাইহিস সালামের মেয়ে। তুই যখন ওই মেয়েটাকে বিবাহ করো, শুআইব আলাইহিস সালামের মেয়ে, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে ঘটনা আল্লাহ সূরা কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে, সূরা তুরের মধ্যে, কসাসের মধ্যে, আম্বিয়ার মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেন। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া চলে গেলেন মাদানে যাইবার সময় বেচারা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসছে। মারহাবা বলেন। তো মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতেন সব সময়। লাঠি নেওয়াও কিন্তু সুন্নাত। লাঠি নেয়া কি? দুনিয়ার সব নবীরা লাঠি ইউজ করছে। আমরা লাঠি ধরি কোন সময় জানেন? যখন গিরায় জোর থাকে না, সোহে বল থাকে না, গিরার মধ্যে খালি ব্রেক মারে তখন লাঠি ধরে। আর এর আগে যদি লাঠি ধরি মানুষের টিটকার আমার কি রে, তুই যে মনে লুল হয়ে গেছে। হালাকে লাঠি কিন্তু ব্রেক করার জন্য না, লাঠি হলো সুন্নাতের জন্য ব্যবহার করা। হঠাৎ করে বনের ভিতর দিয়ে হাঁটতেছেন, সাপ আপনার সামনে মারবেন কি দিয়া? ঠ্যাং দিয়া? তো দিও ঠ্যাং দিয়ে লাঠিটা দেও না, কতক্ষণ না কেন? হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত জিনিস পড়ে গেল, তাড়াবেন কি দিয়া? কুত্তা একটা সামনে বাজে, সাপ বাদ দেন, কুত্তা বাজে না? কুত্তা যদি তুমি তো পিছনতে দৌড় মারবা, কুত্তা দিয়ে খাবলা মারবো, কতক্ষণ না কেন? দেখছেন লাঠি সুন্নাত কি? ওই কুকুরে তাড়াবার জন্য আপনার লাঠি দরকার আছে। এই জন্য বিশ্বনবী তার যৌবন কালের থেকে লাঠি ব্যবহার করছে। দুনিয়ার সব নবী যৌবন কাল থেকে লাঠি ব্যবহার করছে। লাঠি ব্যবহার করা সুন্নাত মিয়া, এটা কোনো শৌখিনতা না, এবং এটা কোনো স্টাইল না, এটা হলো নবীদের সুন্নাত হিসাবে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তারা অনেক বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ মনটা খারাপ, তাকান আমার দিকে। মুসা পয়গম্বর লাঠি নিয়ে আস্তে করে লাঠিটার পাশে থুইয়া আল্লাহর পয়গম্বর হাতটার এইভাবে দিয়ে, এদিকে তাকান, এইভাবে মাথার নিচে দিয়া গাছের নিচে বইয়া গাছের ডাল দেখতেছে, প্রত্যেকটা ডালে আল্লাহর জিকির করে। এইভাবে হাতটারে বালিশ বানায় আল্লাহর পয়গম্বর একবারে শীত হইয়া শুইয়া আসমান দেখতেছে আর গাছের পাতাগুলোর জিকির শুনতেছে। আল্লাহর পয়গম্বর মুসাও জিকির করতেছে। ইন দি মিটাইমে মুসা আলাইহিস সালাম গাছের পাতারে জিজ্ঞেস করে, কারণ নবীরা তো গাছের পাতার আওয়াজও বুঝে, পৃথিবীর সব মাখলুকের ভাষা বুঝে। গাছের পাতায় আল্লাহর জিকির করে, মুসা আলাইহিস সালাম শুনে গাছের পাতারে জিজ্ঞেস করে, এই তুই কি 24 ঘন্টা আমার মাওলার জিকির করিস? গাছের পাতা কি কয়? কোরআনে তার প্রমাণ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খালি আমি না, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরু তাজা, এমন কি পাহাড় পর্বত শুদ্ধ আমার মাওলার জিকির করে। এবার কাঁদবেন। মুসা পয়গম্বর বলে, আরে তোর আমার মাওলারে চিনলি, আমরা চিনলাম না। আমি জানি তুই গাছ কোনোদিন জাহান্নামে যাবি না, আমি জানি বনের কুত্তাটা জাহান্নামে যাবে না, এমনকি শুয়ার জাহান্নামে যাবে না, আমি মানুষ নামে জানোয়ার জাহান্নামে যাব। আমরা কুকুরে ডাক দেই, কুকুরে পিটানি দেই, কুকুরে পায়খানা খাওয়াই, কুকুরে কত কিছু ঘৃণা করি। আপনি জানেন এই কুকুর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, কুকুরের কোনো হিসাব নেই। কথা বলে না কেন? হালাকে আমার আল্লাহ বলে, সব মানুষগুলা ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারাই, ইল্লাহ ইস্তিসনা,
তারাই শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারাই শুধু জাহান্নামের খাতায় নাম দেবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে এবং ঈমান আনবে তারাই ক্ষতির মধ্যে না, তারাই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার দিক থেকে না না আর সামনে কই আগাইবো বড় জিডুকা গাইছে আগাইছে, আর এর সাথে বেশি আগাইলে সমস্যা আছে। ওই চাচায় যদি সুযোগ পায় যে আগাইতে কইছে ওই ফাঁকি উঠে হাঁটা দিব, যেমনি থাকুক মানুষ, এরা অন্য কোয়ালিটির মানুষ। বেশিরভাগ দেখবেন নবাবগঞ্জ আর দোহারে আল্লাহর ওলির অভাব নাই, মিথ্যা নবীর অভাব নাই। কথা কোন দেখা তাহলে বরকতুল্লার মতো একটা হারামি তো বলে আবার নবী দাবি করে, কথা কর না কেন? এই বেটা ওর সাথে বড় হারামি কে হইতে পারে যে পৃথিবীতে যে নবী দাবি করে ওর মতো জাহান্নামী আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কথা বলতে পারো? আপনি জানেন নবী দাবি করা কত বড় অপরাধ? জাগায় ওরে মাইরে ফেলতে হবে, জাগায়। আগে তো শেখ হাসিনার আমলে দাবি করছে, এখন বলে দাবি করিস। ওই মুফতি কামাল আর এই যে আর একজন এই মাদ্রাসার মুফতি আলামিন, এই দুইটাই তোরে সাইজ করতে পারবো। এক একটা আলেমকে আল্লাহ কত হিকমত দিয়েছে তা তো জানোস না। আলেম ওলামা খালি পারে না প্রশাসনের কারণে, তা না তোর মতোই মিথ্যা নবী দাবিদার ও পিডাইয়া সোজা করতে মাত্র 5 মিনিট টাইম লাগবে। আলেম ওলামার গায়ে আল্লাহ বহুত শক্তি দিছে, কথা বলেন না কেন? আমাদের শক্তি তার বাহিরে খরচ করি নাই, আমাদের শক্তি খরচা করলে আমার মাহবুদের কোরআনের পিছনে খরচা করছি। জীবনটা কোরআন দিয়া নষ্ট করি নাই, কোরআনের পিছনে নষ্ট করছি, যেন কিয়ামত পর্যন্ত আলেমদের বডি আল্লাহ দিয়া কুদরতি শক্তি। এটা কথা বলেন না কেন? কথা বলে দেখেন আফগানিস্তানে মোল্লারা দেশ গড়ছে, এমন ভাবে গড়ছে পুলিশ গুলা বন্দুক নিয়ে হাঁটে, মনে হয় ফেরেশতা খাড়াই দিছে। সৌদি আরব আফগানিস্তানের সাথে ইসলামী স্টেট কায়েম করতে পারে নাই, এবং আফগান এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবী দেখবেন, সারা পৃথিবী শাসন করবে আফগানিস্তান। অপেক্ষা করেন, কিছুদিন দেখতে পারবেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। মনটা খারাপ না তো? এখন মনের ভিতরে খুশি এনে ফেলেন, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যান। আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিন আমাকে বাঁচায় রাখবেন না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। দুনিয়ায় বাইসে থাকার বেশি আর আশাও নাই। আর যে কয়দিন আল্লাহ রাখে যেন ইমানের হালাতেই রাখে, বেঈমান হয়ে যেন একটা সেকেন্ড বাইসে থাকতে চাই না। কথা ঠিক না বেঠিক? ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। ভাইজান টাকা পয়সা আইজ আছে কাল নেই, এটার কোনো বাহাদুরি নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইমানের গ্যারান্টি আছে। ইমান নিয়ে যদি কেউ যাইতে পারে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। মানুষের পরে জুলুম করে কোনো লাভ নাই। মুসা পয়গম্বরের বড় ভাই হারুন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বিচারের সম্মুখীন হতে হবে, দেখি না তোমার বিচার কি করে। মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ নাই। কে আছেন? জোরে কর না, আরো জোরে। আর তার বিবি আর তার বাইগনা লুত, এই কয়েকজন মানুষ শুধু মুসা আলাইহিস সালামের পক্ষে, আর কেউ নাই। একটা সময় ছিল বাংলাদেশে, একটা টাইম আসিল বিগত সময়, আলেম ওলামার কথা কেউ শুনতে চাইতো না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে যে দলেরই হোক, হুজুরের টিটকারা দিয়ে কইতো, জায়গায় কোথায় উঠতেন হেরাই। কথা কন না কেন? মনে রাখবেন, সময় আল্লাহ ঘুরায়, কারণ সময় কারো বাপের হাতে নাই, সময় কার হাতে? ইখরাজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। মনে রাখবেন, মৃত্যু যেরকম মৃত্যু থেকে জীবিত আল্লাহ বের করেন, ডিমের থেকে একটা মৃত ডিম থেকে আল্লাহ যেন একটা জীবিত আস্থা মানুষকে জিন্দা, এক ফোঁটা নাপাক মৃত জিনিস থেকে একটা 3.5 হাত বডির মতো একটা মানুষকে আল্লাহ বাইর করতে পারে, ওই মালিক সব পারে। আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের আদালতে হাজির হবে। বিচারক ফেরাউন, বিচারক কারণ,
কত বড় বড় জালিম গুলা বিচার করবে মুসারে, কি লিগে বিচার করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে কারণ তার বিরুদ্ধে ফেরাউনের আদালতে মামলা দিছে, এই কারণ হলো মুসা আলাইহিস সালামের বোন জামাই, আপন বোন জামাই। কারণের ইতিহাস জানেন না তো, তাফসীরে দেখবেন আপন বোন জামাই মুসা আলাইহিস সালামের। আপন বোন জামাই কেমনে? নিজের বোনটারে আদর করে কারণের কাছে বিয়ে দিছে। তো কারণ বলতেছে, ভাইজান আপনি তো আপনার ছোট বোন জামাই, আমার একটা এমন কিছু দেন যেন আমি একটু বড় লোক হয়ে যেতে পারি। মুসা আলাইহিস সালামের হাতে একটা মুজিজা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসা পয়গম্বরের হাতে একটা মুজিজা ছিলেন, কুদরতি একটা মুজিজা। এইটাই বদমাশ চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের হাতে যেই জিনিসটা ছিলেন, যেই পাথরটা ছিলেন, এই পাথর কোন পাথরের সাথে লাগলে সেটা স্বর্ণ হয়ে যেত। এটা নবীদের মুজিজা। যেরকম আমার নবী হাত দিয়ে ধরতেন, পাথর হয়ে যেত স্বর্ণ। আমার নবী হাত দিয়ে ধরতেন, 1 গ্লাস পানি হয়ে যেত 70 গ্লাস পানি। সুবহানাল্লাহ, খেতার নিচে যে কইও। কারণ আগের বক্তায় যে রায়হান একটা আয়াত পড়ছে না, ও তাফসীর করার সুযোগ পায় নাই। আয়াতটা আমি পড়তেছি, আপনি আওয়াজ দিয়েন, তাহলে বোঝা যাবে আমার নবীর পক্ষে একটা ভোট দিছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা শুধু মদিনার না, সারা পৃথিবীর নবী উনি রাহমাতাল লিল আলামিন। আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য হলো, উনি হলো জগৎ সংসারের মালিক আর উনি হলো রহমতের মালিক। আরো জোরে কোন। ধরতেন 1 গ্লাস পানি, খাওয়াই দিতেন 70 জনরে। ধরতেন 1 পেয়ালা দুধ, খাওয়াইতেন 1000 রে। 1 বদনি পানি দিয়া ওযু করাইতেন অন্তত 70 জনরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরতেন 1 ডিব্বা খেজুর, খাওয়াইতেন 1500 সাহাবীরে। আমার নবী ধরতেন 1 টুকরা গোশ, 1 টুকরা গোশ হাতে নিতেন, প্লেটের মধ্যে রেখে হাতটা চাইপে ধরে খালি নবী চাকু দিয়ে কাইটা কাইটা দিতেন, খালি দিতেন। ওই 1 টুকরা গোশ খাইতেন 100 সাহাবী। এটা হলো আমার নবী। এই দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, আলহামদুলিল্লাহ বলেন। দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে দেখবেন এদের তরকারির মধ্যে এত এত ঘেরান কার, এত স্বাদ কে। এই তরকারিটা পাক করার আগে দাওয়াত ও তাবলীগের লোকেরা ওযু করে, কথা কন না কেন? এবং এটা বরকতি আলাদা। এখন আবার তাবলীগ লিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। হ্যাঁ, 1 গ্রুপ হয়ে গেছে 7 গ্রুপ। এগুলো এমন কঠিন কঠিন একটা হয়ে গেছে। এখন এই 7 গ্রুপে আমরা বানাইছি সাদিয়ানি। সাদিয়ানি আর কাদিয়ানি মোটামুটি পাশাপাশি বাইরা বাইরে হয়ে গেছে। কারণ কাদিয়ানি যে মামাকে দেখলো মাথার মধ্যে গেরা ভেমড়েলে কুত্তা কামড়ায়, আবার এই সাদিয়ানি গুলো যখন আমাকে দেখে ওকে ভিতরে পাগলা কুত্তা কামড়ায়। কথা না কেন? হালাকি এরা জানে না যে দাওয়াত ও তাবলীগের কাজ প্রথম শিখাইছে উলামা ইকরাম। হ্যাঁ, এটা আলেমদের কাজ। এটা দুনিয়া কোনো ক্যাডার আর সন্ত্রাসীর কাজ না। এই কাজটা আলেমরা শিখাইছে, আলেমের হাতে থাকলেই ভালো হবে। আলহামদুলিল্লাহ, বর্তমান যারা সমন্বয়ক আছেন, সরকার ক্ষমতায়, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবার মনে হয় ইজতেমা একটাই হবে, আলহামদুলিল্লাহ। আর একটার পর্বেই আমরা, কথা কন না কেন? কারণ দ্বিতীয়টার পর্বে কেন আমরা না? কারণ দ্বিতীয়টা দেখা গেছে মোনাজাতের দিন লেডিসও দেখা যায়। মোনাজাতে কিন্তু মাঠের মধ্যে মহিলাও দেখা যায়। কিছু 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 কি কয়েক হাজার মহিলা ঢুকে মোনাজাত করে, ওকে জায়গা তো খালি। কারণ আমরা আমাকে পর্ব যখন হয়েছে বিগত বছর দেখছি এক একজনে বাথরুম, আমরা 100 জনে পাইছি একটা বাথরুম। আর অগ যখন 3 দিন শুরু হয়েছে ওরা একজনে পাইছে 10টা বাথরুম। কথা কর না কেন? এই জন্য ওটা আমাকে দরকার নেই, আমাকে একটাই হোক ইজতেমা, ইনশাআল্লাহ। আমরা এটা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। শুধু আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা আরে ঘরের তো বের হইছে, আমার বিরুদ্ধে মামলা হইব, দেই না মামলায় কি হয়। কারণ বোন জামাই ঠিক মুসা আলাইহিস সালামের এই বরকতি পাথরটা নিয়ে আরেকটা পাথরের সাথে রাখলেই স্বর্ণ হয়ে যেত। এই বদমাশ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন এত ধনী হয়ে গেল যে কারণের
গুদাম ঘর, স্বর্ণের ঘর, অর্থাৎ স্বর্ণ যেখানে রাখতো, এই স্বর্ণের ঘরের টাকা যেই ঘরে রাখতো বাইতুল মাল, এই বাইতুল মালের তালার চাবি বইতে উট লাগতো। এত সম্পদের মালিক এই বদমাইশ। মুসা আলাইহিস সালাম বলল, বুনজামাই এটা কথা কই ভাই, আমি বুঝছি তুই আমার জিনিসটা বরকতি জিনিসটা আবে হায়াত সেটা নিয়ে তুই শিল্পপতি কোটিপতি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছিস, তুই অন্তত যেই সম্পত্তি কামাইছিস আল্লাহ তোরে দিছে, যেমনি হোক তোরে দিয়ে আল্লাহ একটা নিদর্শন পৃথিবীতে রাখবে, আমি মুসা জানি। তোরে দিয়ে পৃথিবীতে একটা নিদর্শন রাখবে আমার মালিক আমি জানি। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তুই, তোর সম্পদ থেকে মাত্র 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান কর। কারণ পট করে বলে ফেলবো এই সম্পদ কি আমি কার বাপের টাকা দিয়ে ইনকাম করছি, আমার নিজেরটা দিয়ে নিজে করছি, আমি আল্লাহর রাস্তায় দেবো কেন? মুসা আলাইহিস সালাম বললেন, ভাইরে এই কথা বলিস না, মালিক দেয় মালিক নেয়। সম্পদ কে দেয়? নেয় কে? সুস্থ কে রাখে? অসুস্থ কে রাখে? সম্পদ কে দেয়? ক্ষমতা কে দেয়? 35 মিনিট 45 মিনিট টাইম কে দেয়? এটা ওয়াকারুজ্জামান দেয় নাই, হে দিছে। কথা বল না কেন? শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। পৃথিবীতে টাকার বাহাদুরি দেখায় কেউ ক্ষমতা থাকতে পারে নাই, ক্ষমতার বাহাদুরি দেখায় কেউ থাকতে পারে নাই। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মিশরের একটা ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, মুসা নবীর সাথে মিলিয়ে দেয়। হে মিশরে মুসা আলাইহিস সালামের রাজত্ব ছিলেন। এই ফেরাউনের দেশে আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ভিক্ষা করে খাইতো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো। হে কোটিপতি শিল্পপতি লাখপতি, টাকার গরমে দোহারের মানুষকে মানুষ মনে করো না। মনে রাখবা, যারাই টাকার গরম দেখাইছে ওরা টাকা সারা দুনিয়ার থেকে বিদায় নিছে। ওদের কাফনের কাপড় আর একজন কিনে দিছে মিয়া। এটা আমার আল্লাহর বিচার। তো এই গরিব মানুষটা আব্দুল্লাহ ভিক্ষা করে করে খাইতো। হঠাৎ করে এক বেটায় বিশাল বড় শিল্পপতি কোটিপতি নতুন বিয়ে করছে, বিয়ে করে বউলি আরামে খাইতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর এক বান্দা সামনে যেয়ে বলে, ভাই আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, তুমি খাইতেছো, আমার এক পেয়ালা খাবার দিবা। কথাটা বলতে দেরি আছে, নতুন বউলে বয়ে রয়েছে। লোকটা একটা দৌড় দিয়ে যাইয়ে এমন জোরে একটা থাপ্পড় দিয়ে ওয়ালের সাথে মাথাটা চাইপে ধরছে, ওয়ালের সাথে চাইপে ধরে কানটাও বেঁকা হয়েছে, থুপ বাড়াও কাইটা ফাইটা কপালটা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে। আল্লাহর কুতুব লেখে বাজার, এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডাইন হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমার দাও নাই তার দিছ, তারও পেট আছে, হাত আছে, পা আছে, আমারও আছে। তার শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নাই, কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা কে দিছে? আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল। মনে রাখো বাবা, দুনিয়ার সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করে না। যখনই চোখের পানি ফেলাইয়া বরদোয়া দিয়ে গেছে, মালিক বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো। বাজানরে আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করত ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস পরে লোকটা ব্যাংকের ঋণ হয়ে গেল। ঋণ হয়ে বাবা 1 বছরের মাথায় ব্যাংকের ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতুর হয়ে গেল। 2 বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও বাবা, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই। পদ্মা নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এটাই তার খেলা। সকালবেলা ধনী থাকে,
ফকির বিকেল বেলা। 3 বছরের মাথায় 3 বছরের মাথায় ঋণের বোঝা মাথায় লইয়া ভিক্ষু, যখন বেটায় বউ চালাইতে পারে না, ছেলে মেয়েও হয় নাই, বউরে কয়ে দেখ আমার পেট আমি চালাইতে পারি না, তুই অন্য পুরুষের কাছে জায়গা, আমি আর তোরে রাখতে পারবো না, তালাক দিয়ে দিল। চলে গেল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দে চলে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে দেখা যাইতেছে অন্য থানায়, এটা দোহার থানা, ওটা নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানায় ধরেন কেরানীগঞ্জের কাছাকাছি তুলসীকালী ব্রিজের নিচে হঠাৎ করে আল্লাহর এক বান্দা বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। আরো জোরে কোন আল্লাহ পারে না? পারে। বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে পারে, যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি একদিন না একদিন হবেন, আপনি না হন আপনার নাতি বড় লোক হইব। আলহামদুলিল্লাহ কিন্তু মিস নাই। আপনারা হয়তো অনেকে জানেন না, আলহামদুলিল্লাহ মিস নাই। আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করবেন, আল্লাহ সুখে দুঃখে একদিন না একদিন আপনার মনের আশা পুরা করবেন। ওই আশায় বুক বাইতে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তুলসীকারী ব্রিজের গড়ে বিশাল বড় অট্টালিকা করে ফেলছে আল্লাহর বান্দা। কিন্তু লোকটা এত ভালো মানুষ যে তার দরজায় যায় কেউ খালি হাতে ফিরে আসে না। তো এই লোকটা যে ভিক্ষুক হয়ে গেছে, ও শুনছে যে ওইখানে বলে খাজানা আছে, অনেক গেলেই কেউ ঋণ থাকলে লোকটার কাছে হাত পাতলে অনেক কিছু পায়। বড় আশায় বুক বেঁধে দরজার কাছে ডাক দিয়েছে, ঘরের মধ্যে কেউ আছেন গো? যায় দেখে লোকটা সকালবেলা ইশাকের নামাজ পড়ে বিবি লইয়া নাস্তা করবে। ইন্দিমিন টাইমে যখন হাক দিছে ঘরের ভিতর ওই লোকটা বলতেছে, দেখো আমার দরজায় যা আসে, তুমি হয়তো আমার বাড়িতে আসছো, নতুন বিয়ে করছি তোমারে, আমার নিয়ম হলো আমার বাড়িতে যারা আসবে খালি হাতে কেউ ফিরাই দিব না। নতুন বেবি বলতেছে, তাহলে আমি বোরকা পরে দিয়াই না, তুমি বসো আমি যাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এখন দিলে নরম করবেন, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, ঠিক না বেটি? গত বছর এই দিনেও ওয়াজ করতে গেলে বুক দূর দূর করতো, কি কমু আর দাম করে এক নেতাই কব কি কইলেন, ঠিক না বেটি? পারে কে? উনি আছে না? হ্যাঁ। বিবির বোরকা পরায় বলে, যাও দিয়ে আসো, আমি হাতটা ফেরে শুই, যা আমরা খাইতেছি দইরে দিয়ে দাও, এটা লোকটা খাক, আর কি চায় দেখো। ভাই আপনি কি চান? কেবল মুখটা ঘুরাইছে, ঘুরাইতে দেরি আছে, খাবারের প্লেটটা একটা দৌড় দিয়ে না স্বামীর সামনে রাইখে কয়, তোমার পাও দুইটা ধরছি, এই লোকটার আমি খাবার দিতে পারব না, কিন্তু তোমার কাছে দুটো অনুরোধ করি, এই লোকটারে খালি হাতে ফিরাই দিও না। তোমার হাতে তো এখানে যে আসে তারে তুমি হাজার হাজার টাকা উপহার দাও, আমি মোহরনা চাই না, তুমি যে আমার মোহরনা বাঁধছিলে 1 লাখ টাকা, এটা শুদ্ধ তারে দিয়ে দাও। জোরে 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 জোরে। কিরে বউ, তুই মোহরনা দিয়ে দিতে চাস, এই লোকটা না দেখে তো যাবো না? ঘটনা কি? বেজানরে বলে, ঠিক আছে তুমি বসো আমি যাই। খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি, ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই। খাবারের প্লেটটা রিটার্ন নিয়ে বলে, বিবি না, আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে, তুমি কেন পারলা না? স্বামী বলে, তুমি কেন পারলা না বলো। আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে, আগে আপনি বলেন কেন আপনি পারলেন না? কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি রে, আমার মালিক কি পারে রে?
জানি কি হয়েছে, যেই লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল, আমার সে মারছিল। দেখ রে বিবি, আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এটা হলো ওই লোকটার হাতের মায়ের। বিবি কান্দে আর কয়, যারা নিয়ে নাস্তা করতে ছিল ওই বিবিটাই হলাম আমি। ঘটনা কি হইল একটু বুঝাইয়া বল দে বিবি। যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো গো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমারে কখনো পর্দায় রাখতে চায় নাই, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 100 আল্লাহর শুকর আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়ান দিতেছিলাম। তুমি যখন গেছো, তোমার যে মারছে আমি সুখী ছিলাম না। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করবে। এই যে তোমার মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে লসে 3 বছর যাইতে না যাইতেই পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে। এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আল্লাহু আকবার বলেন। এই আমার নবীর জীবনে 25 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ বংশধর, পৃথিবীর শ্রেষ্ঠ নামওয়ালা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আজকে আমার সেই নবীরে বলে নবীর চরিত্র খারাপ। ভারতে এক পুরোহিত আমার নবীরে বলে 11টা বিয়ে করছে, চরিত্রের সমস্যা আছে। হিন্দুদের কোন দেবতা নিয়ে আমরা আজ পর্যন্ত কোনো ব্যঙ্গ করি নাই, কথা বলে না কেন? তোমাদের যে মা কালী, তার স্বামী গণেশ, ওর মাথা কেন কাটছে? ওর পর কি ছিল ছাগলের সাথে। নাউজুবিল্লাহ, আসতে গেলে লুল হয়ে মরবা। এই গণেশটা ছাগলের ঘরেতে যাইতে ধরে পাড়ায় ধরে এরপরে বউতে জবাই দিছে যে তুই মানুষ থেকে ছাগলের সাথে অবৈধ কাজ। তারে তোমরা পূজা করো, আমরা আজও পর্যন্ত বলি নাই, এটা তোমাদেরই ধর্মের বই লেখা, কথা বলি না কেন? তোমাদের রাধা কৃষ্ণ সারাটা জীবন আপন মামিরে রইয়া বনে বনে বাঁশি বাজাইছে, কোনদিন বিয়ে করে নাই রাধা কৃষ্ণ। তারা সে দুইজন হলো তোমাদের দেবতা, কোনদিন বলি নাই। হ্যাঁ, আমার নবীর কলিজা আঘাত করেছো, এখন উলামা একরাম বলতেছে বলবে। তোমাদের পূজা মণ্ডপগুলো পবিত্র করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা তো তোমরাও জানো, আমরাও জানি, কথা বলে না কেন? আজও পর্যন্ত বলি নাই। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, যার চরিত্র আসমানের চাইতে সুন্দর, জান্নাতের চাইতে সুন্দর, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের সাথে পৃথিবীর কোন নেতার চরিত্র মিলবে না। আজকে পরহিত ভারতের আমার নবীর চরিত্র নিয়ে কথা কস, পারলে বাংলাদেশ আইয়া দেখ, তোর জায়গায় খুঁজে ফেলাবো, তোর জায়গায় খুঁজে ফেলাবো। তোর এমন করে ভাত ভাই তোর বাসায় রাখতে পারে। হ্যাঁ, যদি পরহিতের বিচার না হয়, বাংলাদেশের মুসলমান বাংলাদেশ থেকে দর করে ভারতে যাবে লং মাস করে। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া তুলে ফেলো। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, শহীদে নারে মুসলমান, বিশ্বনবীর অপমান। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জিহাদি সাহেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নবাবগঞ্জের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
ফতোয়া নবী দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহরে গালি দিবা, আল্লাহ রহমান মাফ করে দিবে, কিন্তু আমি নবীরে গালি দিবা, কল্লা উড়াই দিবা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনারা জানেন রসুলের যুগে একটা মিথ্যা নবী দাবিদার ছিল, নবীর খালি কুচ্ছ রটনা করতো। আর নাম ছিল মুসাইলামা বিন কাযযাব। কি নাম? হ্যাঁ, এই বদমাইশ আমার নবীর কথা কথা গালি দিত। নবী বলেছিলেন, আমার মৃত্যুর পরে হোক আর আগে হোক, এর যে মাইরে দিবা, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। অনেক বদমাইশকে নবী করে চটকানিও মারে নাই, নবী করে মারে নাই। তুই জানোসই না মগার ভমগা কথা কর না কেন? আমার নবী খালি মারে নাই, অর্ডারও দিয়ে গেছে, আমার জীবদ্দশা যদি পারো মারবা, আর জীবদ্দশা না থাকলে আমার মরার পরে মেরে নেবা। ইতিহাস হাদিস দেখেন, আমার নবীর ইন্তেকালের পরে রসুলের প্রিয় একজন সাহাবী, আল্লাহু আকবার বলেন তো, যে আমার নবীর চাচারে শহীদ করেছিল, ওয়াহশী, আব্দুল্লাহ ওয়াহশী, এই বদমাইশের মাথা কেটে রসুলের রওজার পাশে দাঁড়ায় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন আপনার চাচারে শহীদ করে আপনার মনে কষ্ট দিয়েছিলাম, আজকে আপনার দুশমন যে আপনারে গালি দিত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আপনি বলতেন আমারে কেউ গালি দিলে তার কল্লা উড়াই দিবি। নবী গো, আজকে এই শয়তানের মাথাটা দেখলে আপনি খুশি হইতেন। নবী, আপনি কি খুশি হইছেন? আপনি কি খুশি হইছেন? আপনারা যে গাইলেই তো আপনার মা তুলে বকা দিত, বাপ তুলে বকা দিত, তার মাথা আজকে আমি আপনার কদমে তুলে দিছি। নবী, আপনি তো হায়াতুন নবী, আপনি দেখেন, আমি ওর মাথা ব্যাগে বলে নিয়ে আইছি। ইলহামের মাধ্যমে আওয়াজ হইতেছে, ওয়াহশীকে বলা হইতেছে, ওয়াহশী রে, তুই যেরকম আমার চাচারে মাইরা আমার অন্তরে কষ্ট দিছিলি, তুই বদমাইশে মাইরা আমার শান্তি দিয়ে দিলি। তোর জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই পরহিতের কত বড় সাহস, আমার নবীর চরিত্র নিয়ে চ্যালেঞ্জ করে। আরে আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার মালিক আল্লাহ। কে দিছে? আল্লাহ। এ কলিজার টুকরা দোহারে ভাই, কে দিছে? আল্লাহ। নবীর চরিত্রের গ্যারান্টির কথা যদি আল্লাহ দিয়ে থাকে, ওই নবীর কথা শুনে যদি কারোর চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। ওই মানুষটা কোনোদিন জাহান্নামে আগুনে জ্বলবে না। ওই মানুষটার চোখের পানি পৃথিবীর মুক্তার চাইতে, জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। আপনি কি জানেন, সাহাবায়ে কেরামের সামনে যদি কোনোদিন নবীকে অপমান করা হইতো, আর বাড়িঘর শুদ্ধা জ্বালাইয়া, আর নাবালেগ বাচ্চাগুলার রাইখা, আর বিবিটারে রাইখা, আর জীবনের তো শেষ করে দিত। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। একজন মুনাফিক আমার নবীর কিছু টাকা হাওলাত দিছিল। হাওলাত বুঝেন না? কর্জে হাসানা, ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। এই কর্জে হাসানা দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছে। তো নবী কর্জে হাসানা দিয়ে দেশ চালাইতেন। কর্জে হাসানা আনছে এক মুনাফিকের কাছ থেকে, ভালো মোটা অঙ্কের টাকা আনছে, যেটা বুখারীতে আছে। হ্যাঁ, ওই ইহুদি বলে দিছে, অমুক মাসের অমুক তারিখের 25 তারিখ তুমি আমারে দিবা, 2.5 মাস পরে এই যে কয় হাজার টাকা নিলে এই দিয়ে মোটামুটি দেশ চালাও, 2 মাস পরে, 2.5 মাস পরে, অমুক মাসের 25 তারিখ দিবা। কিন্তু এই ইহুদির, এই মুনাফিকের ছিল অত্যন্ত চক্রান্ত, নবী জানতেন না। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। মুসলমানের বলা, যখন ওই ডেটটা আসার আগে দেওয়ার কথা, 2 মাস পরে 25 তারিখ, ও 1 মাস যাইতে না যাইতে নবীর কাছে খালি কয়, আপনার লাগে আমার ডেট আছে, টাকা দেন। 1 মাস হয়ে গেছে। নবী বলে, ভাই আমি ব্যাপার টাকা আস্তে আস্তে জমাইতেছি, ইনশাল্লাহ আমি সময় মতো দিয়ে দিব। 15 দিন যাওয়ার পরে, এখনো প্রায় 1 মাস বাকি আছে, 15 দিন যাওয়ার পরে মসজিদে নববীতে ঢুকছে, ওমর সামনে দাঁড়ানো। যেই ওমর দেখলে শয়তান শুদ্ধা ওই রাস্তা দিয়ে যাইতো না। ওমরের সামনে আমার নবীর কলার ধরছে। আবু বকর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, আলী দাঁড়ানো, সব মন্ত্রীরা দাঁড়ানো, প্রধানমন্ত্রীরা কলার ধরছে, টাকা আজকে দিবি কিনা ক, তুই বহুত ঘুরাইছস। মাজান যে ওমর তার জীবনটা দিয়ে দিছে নবীর জন্য। ওমর মাথাটা অন্য,
চাদরের মধ্যে করে গুনগুন করে কাঁদে। নবীর সামনে যদি ওর কল্লা উড়ে দেয়, হতে পারে নবী বেজার হয়ে যাবে গো। পারমিশনের অপেক্ষায় আছি, দেখি আমার এতিম নবী কি উত্তরটা দেয়। বিচারটা যখন আমার মালিক সঠিক করেছে, তাহলে ওর ওসিলেই তো আমার কপাল খুলছে। ওরে আর আমি গরিব রাখবো না, ওরে আমি গরিব রাখবো না। আমার সম্পদের অর্ধেক ওর নামে লিখে দিলাম। জোরে 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 জোরে। এমন লোক দুনিয়া পাওয়া যাবে? হ্যাঁ, বরঞ্চ তুই আমারে মারছিলে হৌরের পুতে, তোর এখন বানমু বাইন্দা বইটা কানে ফেলাইয়া তোর ল্যাংটা করিয়া গরম ডিম দিমু। কথা কন না কেন? জোরে কন। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি এলাকার একটাও এলাকা আসতে পারে নাই, সব অন্য বাড়ি বাড়ি ঘুমাইছে। বিএনপি এলাকারাও আতর বাড়ালহান বানাইছে, খালি খবর লবি কখন চান্দুর বসান্ত বাইতে আহে। কথা কন না কেন? এটার নাম রাজনীতি না, এর নাম পচা রাজনীতি। কথা কন। রাগ করতেছেন? ঘুম ধরে বয়ে রয়েছেন কেন? বুঝছি বাবির লোক একটু গ্যাঞ্জাম হয়েছে 2 দিন ধরে। সব বাদ দেন না, এটা জান্নাতের বাগান। 70টা বোর আশায় থাকেন, 70টাই পাবেন, একটা কম পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে চাচা হাসতেছে ঘুরে বেড়ায় যে কাইলে বিটি জেলা বাঁচি না, 70টা পাবো, যা আল্লাহ তাড়াতাড়ি কবর লয়ে যাও, 70টা লেগে তাই। আল্লাহ আছে না? 70টা যে বউ পাবেন, এর ভিতর কোন সন্দেহ আছে? যদি সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন। 70 জন বিবি পাবেন, জানেন তারপর ঠেলা কি? আল্লাহ কোরআনে কি কয়? হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন। এমন 70টা বিবি দিব, তাদেরকে এমন কাপড় পরিধান করাবো, তাদের কাপড়টা সুতা থাকবে মণিমুক্তা দিয়ে বানানো। জোরে। কাবা ঘর যারা দেখছেন না হাজী সাহেবরা, কাবা ঘরের গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়ে কোরআন শরীফের আয়াত লেখা। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় বাড়ি ঘর চিনো, কি দেওয়া করবার লাগে, আস্তা যাইতে দিও না তাই গো। এইবার জানি আল্লাহ একবার হলো মক্কা মদিনায় ওই কাবা ঘরের গিলাপটা দেখার তৌফিক দান করো। কাবা ঘরের গিলাপের মধ্যে শত শত কোরআনের আয়াত লেখা আছে। এই শত শত আয়াতগুলো লেখা, কোরআন শরীফের আয়াত লেখা কাবা ঘরের কালো ওই গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়া। 1-2 কেজি না, প্রায় 2.5 থেকে 3.5 মণ স্বর্ণ থাকে ওই গিলাপের সাথে। আপনি দেখছেন কাবার গিলাপ যখন লয়ে যায়, বিশাল বড় টেরাক লাগে, কি ওজন ওইটা! আল্লাহু আকবার বলতে পারলেন না? এবং এই কাবার গিলাপ যেখানে বানানো হয়, ওই তাঁতটা পৃথিবীর অন্য কোনো কাপড় বানায় না। এটা আমার আল্লাহর কাবা ঘরের সম্মান। এবং যেই নকশিওয়ালারা, যেই মিস্ত্রিরা স্বর্ণের সুতা দিয়ে কাবা ঘরের আয়াতগুলো লেখে, কোরআন আয়াত, সারা বছর এদেরকে অন্য কাজ করানো হয় না, সর্বোচ্চ বেতন দিয়ে তাদেরকে রাখা হয়। আল্লাহ বলতে পারলেন না? এটা কাবা ঘরের সম্মান। কারণ আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়বো, এই জন্যই তো ওদের এত দাম, এই জন্যই তো ওদের কাছে আমরা সবাই মুসলমানরা ধরা। কথা বল না গে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইতে বলছি আদম নবীরে, সেটা হলো বাক্কা শহরে। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘরে যাইতে মন চায় না? যাবেন জীবনে একবার। কে কে যাইতে মন চায়? দেয় হাত তুলে দেখেন। আল্লাহ দেখো তোমার পাগল গুলো যাইতে মন চায়। আল্লাহ হজে না নাও, হজে করতে 6-7 লাখ টাকা, আল্লাহ 1 লাখ 1.5 লাখ টাকা দেখবো উমরা করে নিয়ে শোনা, এগুলো বড় আশা। ওই আয়াতগুলা দেখবো। এই কাবা ঘরে গিলাপের আয়াত কিন্তু পরিবর্তন হয় না, যেগুলা সেই ইব্রাহিম নবীর যুগের থেকে লেখা, যে আয়াতগুলো এখনো পর্যন্ত ওই আয়াতই লেখা থাকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? না মানে তো আল্লাহ বলতেছেন যে 70টা বউ আমি তোমারে দিব, এই 70টা বিবি যেই কাপড় পরাবো,
হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন, তাদেরকে আমি পরিধান করাবো মণিমুক্তার সুতা কাপড়। ওই 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়েও তোমার ওই স্ত্রীর রগ গুলে দেখা যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্যই তো দেখবেন বিবি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজা সুন্নাত। তুই এই সময় যাইস না, স্বাস্থ্য ভাই এখন তুই তোর এত ডিলা কে? ফেসবুক ওই এক আঙ্গুল খারাইছে, তার মানে ওরটা ইসিং কিম পাকা হইছে, মগা লম্বা বেড়া, আধা ঘন্টা সাইফে থাক বেড়া। তোর বাবার মতো লোকে বই রয়েছে আমার বাজান, কথা ঠিক না বেটে? 2 ঘন্টা বেটারা ওয়াশনে পায়খানা প্রস্রাবের নাম না হুদা ও বইছে 25 মিনিট আগে, কিন্তু আমি দেখছি তো কোন সময় বইছে। ওই পিছনের পার্টিকের 1 ঘন্টা আগে বইছে, 25 মিনিট আগে বইছে। আর যদি 25 মিনিটের ভিতরেই দইরা ফেলায়, একটু পরে তো মাইরে দেন, চিন্তাই করতেছি এ ওজনে বাইরে হইতে না পারে। দেখিস তো ভাই, আল্লাহ ওর তুমি ওলি বানায় দাও, আল্লাহ ওর ওলি বানায় দাও, আল্লাহ ওর ওলি বানায় দাও, জুনায়েদ বাগদাদি বানায় দাও। আর উঠবো না, উঠে দেখ খালি, দেখ তোরে করি গাছকা। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই কলিজার যুবক ভাইরা এই বাংলাদেশ স্বাধীন করছে নতুন করে, কথা কান না কে? আরো জোরে। গত 25 দিন ওয়াজ করিলাম আবু সাইদের বাড়ির ওখানে, ওই যে আবু সাইদ বুকে পাইতা দিয়েছে না মার গুলি। আরে বাবার ওই আগে ওগো কইতো মফিজ, আর আসলে মফিজ না, ওগো পুরা বুক ভরা কলিজা রংপুরের মানুষের। পিছনে কথা কয় কে? এই লেডিসরা কথা কই না, এ জাতি আলাদা। যত না করবেন ওরা 3 জন এক জায়গায় যদি হনে যে ওয়াজের ওসিলায় ওরা 3 গুণ এক জায়গায় হইছে, তোরটা কেমন রে? আমারটা তো বিদেশ যাইছে, খালি গুতায়। আগে একটু আমার লাভার ব্যান্ডের সাথে কথা কইতাম, হ্যাঁ ওর জ্বালা কইতেও পারি না, কথা কর না গে। 3 মহিলা এক জায়গায় হইলে বিবিসির খবর কিন্তু এক জায়গায় হয়, কথা কন। চাচা খুব খুশি যে আপনার ঘরে চলুক, ইন্নামাল ফিরি চলুক। কিন্তু মনে রাখবেন, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী ছাড়া দুনিয়ার যেই পুরুষের সাথে ইমুতে কথা বলবেন, আল্লাহর কসম আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার ভিতরে আল্লাহর গজব ঢুকে যাবে। স্বামীর সাথে 1টা মিনিট, বিদেশি স্বামীর সাথে 1টা মিনিট ইমুতে কথা কন, এবং যত রকমের সাজন আছে সাজেন। আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন। মা আয়েশা হাদিস দেখেন নাই? আমি বলে দিয়ে যাই মহিলাকে ওয়াজ কিছু কইরা যায় কমু। এখানে আসার আগে আমার কিছু যুবক কইছে যে এই 2টা ওয়াজ করবেন। 1 নম্বরে নিশা, নিশার কথা কি কমু রে ভাই, নিশার কথা বলতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যায়। নেশা করে আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে তাই না, তার মায়ের খুন করছে। দেখেন ঘটনার মোড় এখন কোন দিক গেছে। আমি তো ওর বিরুদ্ধে নিজে ওয়াজ করছি, এখন তদন্ত করে দেখলাম ওর বাড়ির ভাড়াটা তার নিজের মায়ের ছেলেটার উপরে গড়াই দিছে। সত্য যে চাপা থাকে না তার জ্বলন্ত প্রমাণ। কারণ আমার বিশ্বাস ছিল অত বড় একটা শিক্ষিত পোলা কোনোদিন পারে না মায়ের এইভাবে জবাই দিয়া ফ্রিজের মধ্যে রাখতে। তারপরে যাই হোক, আমি যুব সমাজে বলবো, ভাই নেশা করে মা বাবার সাথে বেয়াদবি করিস না। অধিকাংশ নেশাখোর যুবক মা বাবার সাথে বেয়াদবি করে। আমি আমার মাদেরকে বলবো, ও মা, আপনার ছেলেটা কোথায় নেশা করে আপনি একটু খেয়াল করেন না মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, সন্ধ্যা হইলে আর আমার মা বাইরে থাকতে দিত না। এই যে আমার এই ভাইয়ের মা, ওই যে আর এক ভাইয়ের মা, মজনু ভাইয়ের মা, আমার মন বলে মাগরিবের পর হইলে মা দেখতো আমার পোলা কই গেছে। হেরিকেনটা লইয়া টর্চলাইটটা লইয়া খুঁজা খুঁজা বাইর করে কানটা ধরে ঘরে লইতো। সন্ধ্যার সময় বাইরে কি, কথা ঠিক না বেটে? কোথাও যদি থাকতাম মার কাছে কই ফের লাগছে, কই গেছিলি কবি, তারপরে ঘরে ঢুকবি। আর এখন যদি পোলা বান্ডে কয় কই গেছিলে, কই গেছিলাম এত জিজ্ঞেস করো, আমি কি ছোট আসিনি? আমি গেছিলাম আমার বন্ধুর লইয়া মোটরসাইকেলে ইচ্ছে করতে করতে গেছিলাম। আমি কি এখন ছোট আসছিলাম তুমি জানো না? তোমাকে যুগ না, এটা ডিজিটাল যুগ। কথা কর না কে?
আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না, আর এখনের মা কান তো ধরা দূরে কথা, উল্টা বিলে কথা কইলে মার কান ধরে যায়, কথা কবি তোর গলার টিপা মেরে লাগে। আমি কই থাকবো না থাকবো, আমি কি ছোট আছি, আমি কলেজে পড়ি না? কথা কর না গে, জোরে কর। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা বলি। তাহলে কমু, তাহলে ওয়াদা দে নিশার করবি না। হ্যাঁ, একটা ছেলে যদি দাদা দিতে পারোস, একটা ছেলে বাপের বেটা যদি হয়ে থাকোস, জান্নাতি মহাপুরুষ যদি হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন তোর জন্য দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। এই দোহারের একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আমি হিরোইন খাইতাম, আমি বিড়ি খাইতাম, হুজুর ওয়াদা দিলাম জান আলেমের সাথে আর জীবনে নেশা করব না। যদি বলতে পারোস, যা আমি ওয়াদা দিয়ে গেলাম এই দোহারে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তোর সাথে লয়ে যাবো। দাঁড়া, তোকে নেশা করবি না, দাঁড়া দাঁড়া, সাহস করে দাঁড়া বেটা, দাঁড়া, নেশা করবি না, দাঁড়া। দেখি কিরে হাত জায়গায় লেখা উড়েবার উঠবা না? আমি বলছিলাম দাঁড়াও, নেশা করবা না এমন কি আছো? দাঁড়াও দেখি, একটা ছেলে দাঁড়াও, হুজুর আমি নেশা করব না, আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো। বলো তো পিছনে, ওই যে পিছনে। আল্লাহ তোরে কবুল করুক, জোরে আমিন। ভাই তুই নেশা করতি? হাসবে না, হাসবে না, হাসলেন কেন আপনি? এই শত শত মানুষের সামনে যে ছেলেটা হাত তুলছে, আপনি কি মনে করেন ওর মান সম্মানের ক্রেডিট নেই? তুমি চান্দু মনে মনে ভাবতেছ আমি তো নেশা করি, হাত উঁচা করবো না, কিন্তু আমি ছেড়ে দিব। তুমি দামি না, ওই ছেলেটা দামি। কারণ কি জানো, ও একজন আলেমের কথা রাখছে, ও নেশা আর করবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ও যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মা বাবার খেদমত করতে পারে, ঠিকই ইলিয়াস রহমান জিহাদির সাথে জান্নাতে যাবে। যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা ওরে যদি আল্লাহ মাফ করবে, ওর সাথে আমারে করে দিবে। আমি চাই ওই ছেলেটাকে আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। 101টা খুন করে যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, ও পারে না? 99টা খুন করে গেছে। বনি ইসরাইলের এক পাবলিক গেছে পীর সাহেবের কাছে, হুজুর আমার একটু মুরিদ বানান, তোমার পাপ কি, কি করছো? পীর সাহেব কিন্তু জিজ্ঞেস করে, বলে 99টা কল্লা ফেলাইছি। হুজুর জিব্বা কামড়ায় কয়, তোর মতো ডাকাইতে আমি যদি কালেমা বড়াই অথবা তোর যদি মুরিদ বানাই, আমারই অবস্থা খারাপ, তোরে তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। 99টা খুনি বলে মাপ যখন করবে না, তাহলে আর 99টা রাইকে লাখ কি সেঞ্চুরি করি? পীর সাহেবের চুলটা ধরে একটা কোপ দিয়ে ওর দি চুরে করলাম রে। আল্লাহু আকবার বলতে পারলেন? এরপরে গেছে আর এক পীর সাহেবের কাছে, সালমান ফার্সির মতো, যা বলছে হুজুর সেঞ্চুরি করছি। কৌরে বাবা রে বাবা, তুই সেঞ্চুরি করছিস, এবার তো আমারও খাবি। দিছে দৌড় পীর সাহেবে, কয় তাহলে 101টাই করি। খারাপ দাবরাইদের দিছে ওরে, 2টারে করার পরে লাস্টে পাগল হইয়া এক আলেমের কাছে বলে, হুজুর আমি 101টা মাইরা দিছি, এখন কি হইব? আল্লাহর কুতুব সঠিক পীর বলে, আমার মন বলে তুমি তওবার নিয়ত করে এসছো, তুমি কি পারবা যে সমস্ত মানুষগুলোকে হত্যা করছো তাদের ছেলে মেয়েদের কিসাস আদায় করে দিতে, তাদের ভরণ পোষণের দায়িত্ব এবং তাদের হত্যার 101টা বার যদি তুমি মরো তাদের কিসাস আদায় হবে না, তুমি কেমনি কি করবা? বলে হুজুর আমি খালেস তওবা করছি, আমি ইহুদি মানুষ, আমার নতুন করে কালেমা পড়ে আমার ওলি বানায় দেন। আল্লাহর কুতুব বললেন, যাও কালেমা পড়াই দিছি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কারণ মানুষ যখন সিবাবুল মুসলিমি ফুসুকিন ওয়া কিতালুল কুফরুন, যে মানুষকে মানুষ মারে তখন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব তুমি কাফের হয়ে গেছিলে, নতুন করে তোমার মুসলমান বানাইলে, যাও আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কি কুদরত, কি সুদূর যাইতে না যাইতি বাবা, এই লোকটা ওই যে তওবা করে বাড়িতে যে বের হইয়া, আল্লাহর বান্দা তওবা নিয়ত করে যে বাইরে হয়ে যতটুকু রাস্তা গেছিল, আল্লাহর বান্দা প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা আমার বাপের বানানো কথা না। বনি ইসরাইলের বিশ্ব নবীর কাছে জিবরাইল ওয়াজ করতেছে, এখন ফেরেশতারা রাখছে টানাটানি, মন কানে কি কয় এটা আমার গ্রুপ, হে কয় আমার গ্রুপ, মরছে কোনটা, হিন্দুরা কয় এটা আমাগো,
ও কয় আমাগো, একজন লাভ দিয়ে দ্বারা কত প্যান খোল, তাহলে তো বোঝা যাবে কাগো গুরু কতক্ষণ না গায়ে। ঠিক ফেরেশতার মধ্যে লাগছে যুদ্ধ, ও কয় আমার গ্রুপ, ও আমার সারা জীবন আমার সাথে চলছে। নেককারটা কয় না, সে তওবা করে কেবল বাড়িতে বের হইছে, ইন দি মিন টাইমে ভোটাভুটি চলতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। এই মুসলমানের বলা ভোটাভুটি চলতেছে আল্লাহর মাঝে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আদালতের ভিতরে বিচারের রায় হয়ে গেল। দেখো তো তওবা করার পরে এই লোকটা যতদূর হেঁটে আসছে আর বাড়ির থেকে যত দূরত্ব, এটার কার জায়গা বেশি? দেখে যে বাড়ির থেকে জায়গা কম, পাপের সংখ্যা বেশি। আল্লাহ বলেন, ও যে মনের ভিতরে তওবা নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছিল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওর অন্তরের ভিতরে খালেস তওবা নিয়ত ছিল বিদায় আমি মালিক, ওর জায়গা কম ছিল, আমি ওটারে বড় করে দিলাম, আমি ওরে মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলো তো দেই। বাজানরে আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে ভাই। এবার দিলটা নরম করে আমার মওলার দেখায়া দে রে যুবক। যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়া আবু হুরায়রার সাথে জান্নাত দিয়ে দিও। বাবা নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা, যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল, ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো, আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো নি? কারণ আপনার কলিজার টুকরা চাচারে আমি নিজে শহীদ করছি। আমার নবী বলে, তুই কেমনে কেমনে আমার চাচারে শহীদ করছো? নবী একটা পাথর দিয়ে আপনার চাচার মাথাটারে চাউতে শেষার মতো সেইছে দিছি। নবী আপনার চাচার কলিজাটা ভাইরা বাইর করছি, আপনার চাচার পুরুষ লিঙ্গটা কাটছি, আপনার চাচার পায়ের আঙ্গুলগুলো আমি কোবায়া কোবায়া ভাড়া দিছি। নবী চোখ দুইটা আমি খইসা উঠাইছি, জিহ্বাটা টাইনা পোষাইয়া কাটছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে, সাহাবীরা তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে না। তুই কালেমা পড়ছো ঠিক আছে, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। আমি নবী যতদিন ওয়াজ করব, তুই আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনবি। আমার সামনে বসলে আমার মনে পড়ে যাবে তুই আমার চাচারে কেমনে মারছো। তোর উপরে আমার ক্ষোভ আর রাগ উঠিয়া যাবে, আমার মন চাবে তোরে প্রতিশোধ নিতে। বাজান রে, এখন দিলটা নরম করে চিল্লাবা আর কানবা। আমি জানি নাই মাসবার মধ্যে কার যাবে জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মেয়ে বাবা। বাজান রে, কয়েক সপ্তাহ আগে আমি মাহফিলে গেছিলাম যশোর ডিস্ট্রিক্টে। আরে একটা ছেলের কান্না আমি এখন বলতে পারি না। সে আমারে বলে, হুজুর আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া, প্যারালাইজডের মা, আমার মা পায়খানা করে খেতা বালিশ মাখাইয়া শুয়ে আছে। হুজুর আমি সহ্য করতে না পারিয়া আমার মার টান দিয়া নিচে ফেলাই দিয়েছিলাম। আমার মা একটা ছাগলের বাচ্চার মতো বাঁকা হইয়া, হুজুর মা ছোট বাচ্চার মতো গ্যাঙ্গায়া কান্দে। বাবা আমি প্যারালাইসিস রোগী, তুই আমার এইভাবে মারলি। হুজুর আমি আমার মার কাছে মাফ চাইছি, আল্লাহ আমারে মাফ করছেনি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তোমার মার কাছে মাফ চাইছো, মা মাফ দিছিনি? বলে, হুজুর আমার মা আমারে মাফ দিছে। তখন আমি বললাম, তাহলে তুমি মাফ পাইছো। যদি তোমার মা তোমারে মাফ না দিয়ে থাকে, দুনিয়ার এমন কোন মুক্তি নাই ফতোয়া দিবে আল্লাহ তোমারে মাফ করছে।
কলিজার যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মার বাবা। যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিদিন মা বাবার কাছ থেকে মাপ চাইয়া লোস, পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাপ চাইয়া লোস, পারলে মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে আদর করিস। আরে বাইরে মার মতো দরদি এই জগতে কেউ নাই রে। মুফতি আলামিন সাহেব আমারে বললেন তার খালাতো ভাই আমার পিছনে বসা, আল্লাহ তারে মেডিসিনের ব্যবসা দান করেছেন, সে একজন দানবীর মানুষ। বাবাজান আমি বলতে চাই, এই ভাইকে তুমি জিজ্ঞেস করে দেখো তার ছাত্র জীবনে 30-40 বছর আগে আমার এই ভাই এত টাকার মালিক ছিল না বাবা। যখনই মার কাছে আসতো হয়তো মা দোয়া নিয়ে বলতো, মা আমি একটা ব্যবসা দিছি, মা তুমি দোয়া করলে আমার ব্যবসা বড় হবে। হয়তো মায়ের দোয়ায় বাবার দোয়ায় আজকে আল্লাহ তার এত বড় বানাইছে বাবা। এই যে তোমাদের দুখুমে ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ তার এত বড় বানাবার পিছনে বাজান আমার চাইতে বড় বড় আলেম স্টেজে বসে আছে, বক্তৃতার জগতে মোটামুটি সবাই তো চিনে বাবা। বাবাজান আল্লাহ যে সম্মানের মালিক আমারে বানাইছে, বাবা শিল্পপতিও পিছনে বয়ে বয়ে কান্দে, বড় বড় এমপি মন্ত্রীরাও সাবেক দেখা গেছে পাশে বয়ে বয়ে কান্দে বাবা। এই যে গত পরশুদিন বাবা রংপুরে একজন বিএমপির সাবেক এমপি ছিল, আমার পাশে বয়ে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বাবা কানতে কানতে লাস্টে যাওয়ার সময় আমারে বলিয়া যায়, জিহাদি সাহেব আজকে নিয়ত করে আসছিলাম, ইউটিউবে দেখছি ছেলেরা এবং আমিও আমার বিবি কান দিয়ে আপনার ওয়াজ শুনিয়া, বাস্তবে আপনার ওয়াজে মাঠে বসে কান্না আসে কিনা, কিন্তু আমি দেখলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। যুবক ভাই তোমরা যে আসনে আমারে বসাইছো, একটা ছেলে এখানে আসার আগে মুফতি আলামিন সাহেবের ঘরে গেছি, আমারে বলে হুজুর আমি আপনার ওয়াজ অনেক পছন্দ করি, আপনার ওয়াজ শুনলে কান্নাও আসে হাসিও আসে। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ প্রশংসার দাবিদার আমি না, আমার চাইতে কত বড় বড় আলেম এই রুমের মধ্যে বসে আছে। মুফতি কামাল আমার চাইতে বড় আলেম বাবা, মুফতি আলামিনও আমার চাইতে বড় আলেম। তাদের সামনে যখন ওই ছেলেটা আমার প্রশংসা করতেছে, আমি নিজের ছোট মনে করি আর বলি, ইলিয়াস রে তুই কিসের বাহাদুরি দেখাস ইলিয়াস, তুই ছিলি একটা নর্দমার কি, তুই ইলিয়াস ছিলি গোপালগঞ্জ অত পাড়াটা একটা খেটে খাওয়া বাবার সন্তান, 12 বছর বয়সে মা হারাইয়া তোর লেখাপড়া কোনো নিশ্চিত ছিল না, আমার নিশ্চিত হয়ে গেছিল। আজকে তোর সামনে কত যুবক কলেজের বন্ধুরা প্রশংসা করে, ইলিয়াস রে তুই এটা নিয়ে কোনো গৌরব করিস না বাবা, মনেকে বুঝ দিয়া বলি, ইলিয়াস রে তোর যে এত যুবক ভালোবাসে এইটার দাবিদার তুই না, আসলে আল্লাহ তোর ওই দাবিদার বানাইছে একমাত্র তোর মায়ের দোয়ার খাতিরে গো মা। তোরে আজকে প্রশংসার দাবিদার বানাইছে তোর বাবার দোয়ার খাতিরে। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, দোহারের নবাবগঞ্জের যুবক ভাইরা, আমি তো মা হারাইয়া সারাটা জীবন কার কাছ থেকে দোয়া নিব? তোমাদের যাদের মা আছে মার কাছ থেকে দোয়াটা নিয়ে নিও, আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়ে যাবে। রাজি আছো না ভাই? কলিজার ভাই রাজি আছো? রাজি থাকিস। তোর বাবা পাগল হোক ছাগল হোক, তোর বাবা অশিক্ষিত হোক, তোর বাবা এই জন্য কবি একটা কথা বলেছে, মন্দ হোক ভালো বাবা আমার বাবা,
বাবার মতো এই জগতে আপন আছে কে বা। মনে রেখো ভাই, বাবা যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, মার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে আব্দুল কাদের জেলানি এত বড় পীর হওয়ার পিছনে কি কেন জানো? মাত্র 2টা মিনিট শোনাই দিয়ে বিদায় নিব। আব্দুল কাদের জেলানি যখন জেলান শহর থেকে, ইরাক থেকে যাইতেছে বাগদাদ শহরে লেখাপড়া করতে, আল্লাহু আকবার বলেন না? তখন রাজধানী বাগদাদ ইরাকের। বাগদাদে যাইতেছে, আল্লাহর কুতুব লেখাপড়া করবে, লঞ্চ স্টিমারে উঠছে, ডাকাইতের ভেসে পেরে 25 থেকে 30 জন ডাকাত বড় বড় খন্তা কোদাল লইয়া শ্রেণী লইয়া উঠছে। শুনছে যে এই লঞ্চের ভিতর অনেক দামি দামি টাকার মালিক আছে, তারা যাইতেছে বাগদাদে মাল কেনার লেগে, এই শহরে এনে বিক্রি করবে। সওদাগরদেরকে মাইরে টাকা পয়সা নেওয়ানোর জন্য ডাকাতরা যাত্রী বেশে উঠছে। ওইটা যখন মাঝপথে গেছে, জাহাজটা কোবানো শুরু হয়েছে। কোবাই একার হাত পাও কাইটে ফেলাইছে, কেউ বাইন্দা সব কিছু নিয়ে যাইতেছে। আসার পরে আব্দুল কাদের জেলানির সামনে দাঁড়ায় বলে, তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন। আমি তো জানি তোমার কাছে কিছু নাই, কিন্তু তোমার চেহারাটা এত সুন্দর দেখে খুব ভাল লাগতেছে, তোমার কাছে কিছু আসেনি? আছে। কি আছে? কয় আমার মা 12টা স্বর্ণ মুদ্রা আমার পায়জামার ফিতার মধ্যে ঢুকাই দিছিল লেখাপড়ার খরচ চালাবার জন্য। ডাকাতের লিডার বলে, বাইর করো তো। 12টাই? হ্যাঁ। ফিতা কাইটে দেখে ঠিক স্বর্ণের 58 ওজনের এরকম 12টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এটা সত্য কথা বলো, তুমি তো 12 বছরের যুবক। মহিউদ্দিন, জি। তুমি এটা গোপন করলে তো পারতে, আমরা তোমার জীবনে খুঁজতাম, তুমি বললা কেন? বলতেছে, দেখেন আমার মা বলছিল জীবন চলে গেল, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে বলছিল, মহিউদ্দিন আমি মায়ের কথা সারা জীবন মনে রাখবি। পৃথিবীতে সর্বপ্রথম আমি তোরে কোরআন শরীফ পড়াইছি, আমি তোর মা বড়, আমি তোর মা প্রথম তোর উস্তাদ। মহিউদ্দিন যা, আমি দোয়া দিয়ে দিলাম, তোর কথা যেখানেই বলবি সেখানেই মানুষ হেদায়েত পাবি, মিথ্যা কথা বলবি না। তা আমার মা পীর সাহেব বলছে মিথ্যা কথা বলতে না করছে, কিন্তু আপনারা যেভাবে মানুষগুলো মাইরে স্বর্ণ মুদ্রাগুলো নিলেন, টাকা পয়সা নিলেন, আসলে এটা দিয়ে কয়দিন চলবেন আপনারা? এই 25-30 জন মানুষ হয়তো 6 মাস 1 বছর ভালোভাবে চললেন, এরপরে তো আবার আপনাকে টাকার দরকার হবে। কিন্তু এই দুনিয়ার এই মানুষগুলোর কাছে না চাই, যদি মালিকের কাছে চাইতেন না, উনি দিলে আর কোনোদিন ফুরাইতো না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাতের লিডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। কি বললি বাবা তুই? হ্যাঁ, উনি দিলে তো ওটা কোনোদিন কমে না। মানুষ মানুষকে দিলে 2 মাস 6 মাস 1 বছর 6 বছর পরে শেষ হয়ে যায়, উনি দিলে ওটা শেষ হয় না। সঙ্গে সঙ্গে টাকাগুলো সব ফেরত দিয়া, যাত্রীগুলার হাত পাও ছেড়ে দিয়া, ট্রিটমেন্টের নিয়ত করে আব্দুল কাদের জিলানীর হাত ধরে বলে, বাবা তুই কেমন হয় সন্তান গো? হইতেছে নাকি বিজাতির পক্ষে? কোরআনের পক্ষে কথা হইতেছে, কোরআনের ইলমের পিছনে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং এরপরে ফিকহ, মাসলা মাসাইলে যে ফিকহ, এটার পরে পিএইচডি করতেছে। বাংলাদেশ থেকে সে 7 মাসে হাফেজ হয়ে গেছে, আবার মৌলানা হয়ে গেছে। এরপরে 2টা সাবজেক্টে লেখাপড়া করতেছে। আমি তো মনে করি আমার ঘাম ঝরানো পয়সা আমি বিফলে দিচ্ছি না, আমার টাকা কাজে লাগতেছে। কথা বলেন না কেন? এরপরে যদি সে বাংলাদেশের বাইরে যায় আসে খারাপ কাজ করে, আমার নিয়ত তো ঠিক আছে। আপনার ছেলের আপনি কোরআন শেখাইতে যায়, প্রাইভেট পড়াইতে যে একজন আলেমের টাকা দিতে যায়, যদি আপনার টাকা আপনি দিবেন, আপনার ছেলে যদি না পড়ে, এর দায়িক আপনি না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, একটা ছেলের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা মেয়ের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি ছেলে মেয়েরা কোরআন শিখাইতে শিখাইতে মারা যান, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন।
এই যে আমি কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজে জায়গা কিনে মসজিদ করছি। এদের রায়হান তো কতবার গেছে আমার বাড়িতে, আমার মসজিদে নামাজ পড়তে গেছে। ওর সাথে আর অনেক বন্ধু বান্ধব, ওই যে একটা ছেলে মাস্কারা বয়ে রয়েছে, অনেকেরই নিয়ে যায় আমার মসজিদ দেখাইতে। দেখে আসবেন, নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে এই ঘাম ঝরানো পয়সা এই পর্যন্ত চলে গেছে। 13 কোটি টাকা লাগবে আরো 13 কোটি টাকা 5 তলা কমপ্লিট করতে। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিবে। যখন মারহাবা। এই মসজিদকে আমি কবরে নিয়ে যাব? আমার ছেলেরা কি 50 বছর পরে এটার মার্কেট করবে? যতদিন পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জের জমিনে আমার এক টুকরা জমিন মসজিদের নামে থাকবে, আমি যদি কবরেও চলে যাই, জান্নাতের ভিতরে আমি থাকবো। এই যে মাদ্রাসা করছে মুফতি আলামিন, এটা সে কবরে নিয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ, নিয়ে যাবে। এই মাদ্রাসা যে ফসল, তাই কথা বলে না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা আমি জানি মরার আগে আপনাদের নিয়ত ভালো আছে। আমার মায়ের জন্য আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি। এই যে আমার বাড়িতে যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই আছে, আমার মাকে দাফন করছি, ওই মসজিদের সাদাসকে ডালাই হইলো, আমি ওইটারও সভাপতি। ওই মসজিদেও গত মাসে আমি 8 লাখ টাকা দিয়েছি, আজকে আবার 1 লাখ টাকা দিয়েছি। এই 9 লক্ষ টাকা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই পর্যন্ত। আজকে কেবল সার ডালাই হলো। আপনি ভাইবেন না যে আলেমুল আমার টাকা কামায় বুঝি ব্যাংক ব্যালেন্স করে না। আলেমুল আমাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। অতএব আপনাদের 2টা পাও ধরে বলে যাব, মুফতি আলামিন সাহেবের মাদ্রাসাটা একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমি শুনলাম মাদ্রাসাটা বাড়ির মধ্যে জায়গা হয় না, ছাত্র ছাত্রী এত পরিমাণ জায়গা হয় না। এখানে অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছেন। যদি আল্লাহর কোনো বান্দা বলতেন হুজুর আলামিনের কতটুকু জায়গা লাগবে, আমার মা তো 3.5 জায়গা শুয়ে রয়েছে। আমার মায়ের কবরটা অনেক বড় করার জন্য, জান্নাতের টুকরা করার জন্য আমি আলামিনের যতটুকু জায়গা লাগে আমি কিনে দিতে পারি। যদি এরকম একটা নিয়ত থাকে। আমি যখন আজ থেকে প্রায় 2008 না 9 সালে আসছিলাম এই বাসতলা, এই মুসলমান, তখন দেখছিলাম এখানে পানি, কথা বল না, এখানে পানি ছিল না, ওইখানেও পানি ছিল। এটা জোর জঙ্গলের মতো ছিল, সেখানে একটা ভেস্তের টুকরা হয়েছে। এখানে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। বলেন তো আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা মাদ্রাসার জায়গা দিয়ে কবরে যায়, আমি কসম করে বলতে, এই দেখেন নবাবগঞ্জ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, এই যে আমার ভাই এখানে আছে আমার পিছনে, এই মাদ্রাসাটায় আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি 2004 সালে হেলিকপ্টারে আসছিলাম। আমি আজকে ওই মাদ্রাসার বৈঠকখানা দেখে বলতেছিলাম যে এই বৈঠকখানা আমি আর সাইদি সাহেব বসে, সাইদি সাহেব আমাকে বলতেছিল, জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা থাকবেন বাহিরে। এই লোকটা আল্লাহর ওলি, আমি তো সব জায়গায় বলি নবাবগঞ্জ। সে আমার বলছিল 2004 সালে, আমি তখন তো আরো যুবক, জেদি সাহেব আপনার মতো একদিন আমরা ছিলাম, এখন আপনি বয়ানে যাবেন, যাওয়ার আগে শুনে যান। আমি কসম করে বলি, সব কথা ভুলে গেছি, ওই কথাটা এখনো ভুলি নাই। সে ওই খাটে বসা নবাবগঞ্জ, এই যে এতিমখানায় আলামিন বান্দুরা যে আছে, ওইখানে হুজুর ওই খাটে বসা, আমি এই খাটে বসা। আমার তখন বলতেছিল, জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা বাহিরে থাকবেন, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে কৃপণতা করেন না, বড়কুঞ্চিত করেন না, কোরআনের কথা চালায় যাবেন, আল্লাহ পাক আপনার ডিমান্ড বাড়ায় দেবে। কথাটা তো দুনিয়ায় রয়ে গেছে। কথা যদি রেকর্ড করে রাখতে পারতাম, আজকে শোনাইতে পারতাম কোন ভাবে স্টাইলে বলছিল আমার কথাটা। আমার অন্তরে এখনো গেঁথে আছে। চলে গেছে কোরআনের পাখি কবরে, কথা তো রয়ে গেছে অন্তরে। তার কথাটা আজও পর্যন্ত আমার অন্তরের মধ্যে, কানের মধ্যে ভাসে। এই নবাবগঞ্জ দোহারে আসলে আমার ভাসে। অতএব দীপ্তকণ্ঠে বলতে চাই, একটা সন্তানকে আলেম বানাবার জন্য পারেন নাই, একটা ছেলেকে, অন্য একটা ছেলেকে আপনি আলেম বানান, যেই ছেলেটা আলেম হয়ে জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন।